আসসালামু আলাইকুম। অবশেষে 2023-24 অর্থবছরের জন্য কিন্তু অনলাইনে রিটার্ন জমা দেওয়ার অপশনটা চালু হয়ে গেল। তো এখন থেকে কিন্তু আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিশন করতে পারবেন। আপনি যাই হন না কেন, আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি বেকার হতে পারেন, আপনি গৃহিণী হতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি বাড়িওয়ালা হতে পারেন, আপনি ইউটিউবার হতে পারেন, আপনি ফ্রিল্যান্সার হতে পারেন। আপনি যাই হন না কেন, আপনাকে কিন্তু রিটার্ন সাবমিশন করতে হবে যদি আপনার একটা টিন সার্টিফিকেট থাকে। আর কিভাবে অনলাইনে ঘরে বসে রিটার্ন সাবমিশন করবেন এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে, 2023 সালের করা, 2022 সালের করা। আপনারা চাইলে 23 সালের ভিডিওগুলো এখনও দেখতে পারেন। সিস্টেম মোটামুটি সেম আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে প্লে লিস্টটা, এখানে কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আপনি আপনার ওয়াইজ যে ভিডিওটা আপনার জন্য খাটে সেটা আপনি দেখে নিলে হবে। আর আপনি যদি 2024 সালের ভিডিও দেখে রিটার্ন সাবমিশন করতে যান তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রত্যেক বছরে কিন্তু কিছু না কিছু চেঞ্জ আসে। 5% হলেও একটু চেঞ্জ আসে, একটু আপগ্রেড আসে। সেটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে, একটু রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে আমরা নতুন 2024 সালের জন্য হচ্ছে ভিডিও দিব, একদম অ্যাকুরেটলি প্রত্যেকের জন্য রিটার্ন সাবমিশন প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর আমি বলি কি, তাড়াহুড়া করার কোনো কারণ নাই, কারণ এখানে তাড়াহুড়া করলে একটা ভুল হয়ে গেলে আপনারই লস। আপনি কিন্তু একবার রিটার্নটা সাবমিশন করে ফেললে আর নতুন করে এডিট করার কোনো অপশন নাই। তাই সময় যেহেতু আছে, এই 2023-24 অর্থবছরের জন্য আপনি জরিমানা ছাড়া রিটার্ন দিতে পারবেন নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। সো আপনার হাতে কিন্তু এই সেপ্টেম্বর মাস আছে, সামনে অক্টোবর আছে, তারপরে নভেম্বর আসে। সো আপনার কিন্তু 2টা মাস আছে, তারপরেও এই মাসটা তো আসেই। সো এত সময় হাতে থাকার পরেও কেন তাড়াহুড়া করবেন? তাই আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা আমার সাবস্ক্রাইবার আছেন, অ্যাটলিস্ট তাড়াহুড়া করেন না, একটু ধৈর্য ধরেন। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেখাবো। তারপরে হচ্ছে আপনি আপনার রিটার্নটা নিজে নিজেই সাবমিশন করতে পারবেন, একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো কোনো ভুল ছাড়া আপনার রিটার্ন আপনি জমা দিতে পারবেন। আর যদি তাড়াহুড়া থাকে, আপনার কোনো কারণে এখনই আপনার রিটার্ন স্লিপ লাগবে, তাহলে হচ্ছে আমি যেটা বললাম, আমার কিন্তু প্লে লিস্ট আছে, যেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আমার চ্যানেলে যাবেন, এই প্লে লিস্টের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন ভিডিওটা, আর ফেসবুকে দেখলে, ফেসবুকে যেহেতু লিঙ্ক শেয়ার করলে একটু ঝামেলা হয়, তাই আমি ফেসবুকে লিঙ্কটা দিচ্ছি না। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এসে হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওইটা দেখলেও কিন্তু আপনি রিটার্ন সাবমিশন করতে পারবেন না যে তা না, তবে একটু 19-20 হইতে পারে, মানে একটু সিস্টেমের একটু আপগ্রেডেশন থাকতে পারে, তখন হয়তো আপনার একটু বুঝতে অসুবিধা হবে। বাট খুব বেশি যে অসুবিধা হবে এমনটাও না, কারণ চেঞ্জ খুব বেশি আসে না, 5% চেঞ্জ হয়তো আসে। আর যারা হচ্ছে জিরো রিটার্ন করেন, সাবমিশন করবেন, তারা কিভাবে সাবমিশন করবেন সেটা আমি এই ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি আপনার তাড়াহুড়া থাকে ওই ভিডিওটা দেখতে পারেন। আর তাড়াহুড়া না থাকলে যেটা বললাম, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, একদম ক্লিয়ারলি সবাইকে আমি রিটার্ন সাবমিশন করে দেখিয়ে দিব। যারা হচ্ছে নতুন রিটার্ন সাবমিশন করবেন তাদের কিন্তু প্রিভিয়াস কোনো ডকুমেন্ট মানে রিটার্নের কপি তো লাগবে না, সো টেনশন নেই। বাট যারা হচ্ছে গত বছর রিটার্ন দিয়েছিলেন তাদেরকে কিন্তু গত বছরের একটা হিসাবটা মনে রাখতে হবে। বাট এটা অনেকেরই আমাদের মনে থাকে না। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অনলাইন থেকে আপনি হচ্ছে রিটার্নের কপিটা কিন্তু আবার ডাউনলোড করতে পারবেন। আপনি কিন্তু অনলাইনে লগ ইন করে এটা কিন্তু ডাউনলোড করা যায়। কিভাবে করতে হয় যদি দেখতে চান আমাকে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই একটা ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার প্রিভিয়াস ইয়ারে যে আপনি রিটার্নটা সাবমিশন করেছিলেন, যদি অনলাইনে করে থাকেন, তাহলে কিভাবে সেটা বের করবেন সেটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি রিটার্ন রিলেটেড সবগুলো ভিডিওতে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখে আপনার রিটার্নটা আপনি সুন্দরভাবে নির্ভুলভাবে সাবমিশন করতে পারবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।